হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন টাইম হচ্ছে 10টা, আর আমি না সমস্ত কাজ আজকে করে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই যেহেতু সকালে চলে যায়, এটা তো ডেলিকার রুটিন। ও ও 8টার দিকে চলে যায়, আর আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম 7:30টার দিকে। আমার অতটাও কাজ নেই যে আমি অত সকাল সকাল উঠবো। বাস যেগুলো কাজ থাকে সেগুলো করে জামা কাপড়ও আজকে ধুয়ে মেলে দিয়েছিলাম, কারণ এখানে রোদে ওঠে না, তো আমার জামা কাপড় শুকায় না। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই যে কিছু কিছু ড্রেস কেচেছিলাম, তো সেগুলো যদি না শুকায় ওর জন্য তাড়াতাড়ি কেচে দিলাম। আর আমি ভাবলাম না পুরো কাজ করে একটু ঘুমাবো, তো ঘুম তো দূরের কথা, আমি ফোন দেখতে দেখতে পুরো টাইমটা ফোন দেখে ফেলেছি, আর এখন বাজে 10টা মতো। তো আমি যদি এখন ঘুমাই, এটা তো সকালের আমার ডেইলি একটা রুটিন। তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু 2-3 দিন আগের একটা বানানো ভিডিও। সেরকম ভিডিও বানাতে না মন লাগছিল না, তো এখনও আমার 2টো ভিডিও বানানো আছে। সকালবেলা উঠে লেবু মধু দিয়ে যে জলটা খাই ওটা কিন্তু আমি খাই। আবার এ দেখো, খাওয়ার পর আবার দুধ চা বিস্কুট খাচ্ছি। 1% মনে হয় রোগা হব না। আর কাজ না থাকলে যা হয়, এখানে না আমার ঘরে অনেক কটা বেডশিট পুরনো পড়েছিল, বালিশ তৈরি হয় না, ওগুলোকে কুশান না যাই হোক কিছু একটা বলে, তো সেগুলোই বানানোর চেষ্টা করছিলাম। আর এখানে একটা বানিয়েছিলাম, আর ভেতরে যে স্লিপিং ব্যাগগুলো থাকে না ওগুলোই ঢুকিয়ে দিয়েছিলাম ভেতরে। না নিচে আসলেই আমাকে ডাক দেয় যখন জামা কাপড় দিদিটাও মেলতে আসে, কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, বিকালে খুব একটা আমিও বেরোই না, দিদিও বেরোই না, তো আমি তার জন্য নিচে গিয়েছিলাম। আর এখানে দেখো দিদিটার মেয়ে আমার সাথে সাথে চলে আসে, ও আমার ঘরে প্রত্যেকদিনই আসে। ও থাকলে না আমার টাইমটা কেটে যায়, আমি যেহেতু ঘরে একটা বোরিং হই। আর ও আসলে বলবে, আন্টি তুমি আমার জন্য হজমোলা এনেছো। আর এখানে নোংরার গাড়ি চলে আসার পর ও বলছে, আমি একটা বালতি নেবো, তুমি একটা বালতি নাও। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি নীল বালতিটা নাও। আর ও নীল কালার কোনটা সেটা জানে না, কারণ ও বাংলায় বোঝে না। ও আমাকে বলবে তুমি বাঙালি, আমি বলছি তুই, ও বলবে ও আমি বাঙালি নয়। আর ও যখন আমার ঘরে আসে না, ও কিন্তু একদম আমার ঘরেতে যেতে চায় না। ওর মা যখন ওকে নিতে আসে, ও কিন্তু আমার ঘরে লুকিয়ে পড়ে। ও আমাকে বলবে যে আন্টি তুমি কিন্তু বলবে না যে আমি কোথায় আছি। আরে শীতের টাইমে না কাজ করতে করতে প্রচুর লেট হয়ে যাচ্ছে এই কদিন। এখন বাজে 2টো। অন্যদিন আমি 11টা 11:30টার মধ্যে স্নান কমপ্লিট করি। আজকে রান্না টান্না করে তারপর স্নান করলাম। তো চলো এখনই চলে আসবে। আর আমার মুখে না কেমন সাদা সাদা সলি বেরিয়েছে মনে হচ্ছে। আমি না এর জন্য সেদিন হসপিটালে গিয়েছিলাম দেখাতে, কিছু ক্রিম দিয়েছে, তো এগুলো সেগুলো লাগাচ্ছি, তো এখনো ঠিক হচ্ছে না, কে জানে কি হয়েছে। আর এখানে দেখতে দেখতে সন্ধে লেগে গেছিল, আর আমি গেছিলাম দোকানে। তো দোকান থেকে আসার পথে ও বলছে আমি তোমার ঘরে যাব, ও আমার আগে আগে আমার ঘরে চলে এসছে। তো তারপর বলছে আঙ্কেল কোথায়, আঙ্কেলকে দেখে তারপরে আমি যাব আমার। मायरा शर्म आ रही है मायरा को। ये देखो मायरा को नाम बता दो, पूरा नाम। मायरा है। और भैया का नाम? वो उसका नाम पता नहीं, मम्मा के पास उसको पता है। भैया का नाम पता नहीं? नहीं, मम्मा को। तो सारू किसका भैया का नाम है? मेरा भाई का तो नाम। तेरे को पता क्यों नहीं है? पता नहीं, मैं और पापा का नाम क्या है? पापा का नाम, वो मेरे पापा है। पापा पापा का नाम पापा है। शेख, शेख किसका नाम है? पापा का। और नजेरा खातून किसका नाम है? मम्मा का। আচ্ছা। তো আর হ্যাঁ, আমি কিন্তু খুব তাড়াতাড়ি একটা সুন্দর গুড নিউজ তোমাদের জানাবো, আর এখন বলবো না, পরের ভিডিওতে বলে দেবো। আর সন্ধ্যার টাইমে, আর যেহেতু সবজির দোকানে গেছিলাম, এই লঙ্কাগুলো কিনে এনেছিলাম, আমি কখনোই খাইনি, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।